আমরা গেছিলাম বাঘ দেখতে, পেলাম বানর। একটা বানর আমার চিপস চুরি করছে। ভাইরা, এই ভিডিওতে আমরা বাঘ দেখি নাই, কিন্তু আমার জীবনের সবচেয়ে এম্বারেসিং মুহূর্ত আছে। চলো শুরু করি। রাত 11টায় বাস ধরলাম, পৌঁছালাম সকাল 6টায়। 5 জন মানুষ 5টা আলাদা কারণে ঘুমাইতে পারিনি। একজন নাক ডাকতেছিল, আমি সেই জন। খুলনা শহরে ঢোকার সাথে সাথে একটা জিনিস বুঝলাম, এই শহর সকাল সকাল জেগে ওঠে। আর আমরা এখনো মানুষই হইনি। তো আগে চা খাইলাম। ভাই, খুলনার চা নিয়ে কেউ কথা বলে না, কিন্তু আমি বলবো, এই চা খাইলে মনে হয় জীবনে এতদিন কি খাইলাম। আহ, বেস্ট। ভাই, এটা চা না, এটা একটা থেরাপি। ঢাকার কফি শপে যেখানে 350 টাকা দিয়ে যা পাই, এখানে 60 টাকা তার থেকে ভালো চা খাইলাম আমরা। এরপর 60 গম্বুজ মসজিদে যাওয়ার প্ল্যান করলাম। এরপর গেলাম বাগেরহাটে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মানে পুরো পৃথিবীতে জানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা জানতাম না, গুগল করে জানলাম রাস্তায়। মসজিদটা তৈরি হয়েছিল 1500 শতাব্দীতে। আমার বন্ধু জিজ্ঞেস করলো, ভাই, এটা কত সাল আগের? আমি বললাম 600 বছর। সে বলল, ও। তারপর ফোনে রিলস দেখা শুরু করলো। গম্বুজ নাকি 77টা। 60 গম্বুজ নামটা আসলে মিসলিডিং করা হয়েছে। এটাই জেনে আমি একটু কষ্ট পাইলাম। 600 বছর ধরে সবাই ঠকছে। এরপর সুন্দরবনে ঢুকতে হলে বোট লাগবে। বোটের ভাড়া ঠিক করা এটা একটা স্কিল। আমাদের সেই স্কিল নাই। সো মাঝি বলল 5,000 টাকা, আমরা বললাম 3,000 টাকা। মাঝি বললেন 4,800, আমরা বললাম 3,000। মাঝি বলল, আপনারা কি দরদাম জানেন? আমরা বললাম না। উনি বলল 4,400। আমরা রাজি হয়ে গেলাম। এই নেগোসিয়েশন আমাদের নৈতিক বিজয় হয়েছে। 500 টাকা বাঁচাইছি। পরে জানলাম সবাই 3,000ই যায়। কিন্তু ভাই, বোটে উঠে সব কষ্ট ভুলে গেলাম। সুন্দরবনের নদীতে বোটে বসে থাকা একটা ডেসক্রাইব করার মতো একটা জিনিস না। চারিদিকে গাছ, পানির শব্দ, আর একটু পর পর বোট যাওয়া, যা অসাধারণ লাগতেছিল। দেখো, এ দেশে এত সুন্দর জায়গা আছে, আমরা বিদেশে যাই না কেন? এ প্রশ্নের উত্তর আমি জানি, ভিসা পাই না তাই। এরপরে আমরা সুন্দরবনে ঢুকলাম। ভাইরা, এই মুহূর্তের জন্য আমরা আসছি। বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। প্রথমে দেখলাম বানর। বানর আমাদের দিকে তাকাইলো, আমরা বানরের দিকে তাকাইলাম। বানর চলে গেল, আমরা ডিসঅ্যাপয়েন্টেড হইলাম। তারপর দেখলাম হরিণ। হরিণ সুন্দর, ইনোসেন্ট। হরিণ আমাদের দেখে দৌড় দিল, আমরা আবার ডিসঅ্যাপয়েন্ট হইলাম। তারপর কুমির। কুমির কিন্তু দৌড়ে না, কুমির বসে রইল। এটাই সমস্যা। বাঘ দেখলাম না। গাইড বললেন বাঘ আছে, দেখা যায় না। তখন আমিও বললাম, আমিও ভার্সিটিতে যাই, কিন্তু পড়ালেখা করি না। বাঘকে দোষ দেওয়া যাবে না। কিন্তু শেষে ভিউ পয়েন্টে উঠলাম, আর যা দেখলাম তা ডিসক্রাইব করার মতো না। ভাই, এটা দেখার জন্য বাঘ না দেখাও worth it। এই সবুজ নদী, নীরবতা, এই জন্য তো আসা। সুন্দরবন সত্যি সুন্দর, নামটা মিথ্যা না। 60 গম্বুজের মতো না। যদি তোমরাও যেতে চাও যাও, বাঘ নাও দেখতে পারো, কিন্তু বানর চিপস চুরি করবেই, এটা গ্যারান্টি। লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো তোমরা কোথায় যেতে চাও। আমি রেকি করে আসবো। বাঘ না পেলে কুমিরের সাথে ছবি তুলে আসবো।